মানবাধিকার দিবস পালিত হয়, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের পূর্ববর্তী বক্তা আলোচনা করেছেন। আমি আমার বক্তৃতায় ওই বিষয়গুলো রিপিটিশন করব না এবং খুব একাডেমিক আলোচনাও করব না। আমরা জানি যে আমাদের যেই 1948 সালে যেই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটাকে আমরা বলি মানবাধিকার সনদ, এর 30টা আর্টিকেলে সুস্পষ্টভাবে বলা আছে যে একজন মানুষের অ্যাজ হিউম্যান বিইং, অ্যাজ মানুষ হিসেবে তার কী কী অধিকার আছে। এবং পরবর্তী সময়ে জাতিসংঘর আরও দুইটা প্রোটোকল হয়, অপশনাল প্রোটোকল 1 এবং 2 1966-এ। এবং এই দুইটা জিনিসে আমাদের সিভিল এবং পলিটিক্যাল রাইটস এবং ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এই বিস্তরগুলো আলোচনা করা আছে। আমি বলছি যে আমাদের যখন আমরা আমাদের কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক করি 1972-তে, ওখানে আমাদের কনস্টিটিউশনের দুইটা পার্ট 2 এবং পার্ট 3। এই পার্ট 2-তে আমরা যেটা আমাদের অপশনাল প্রোটোকল 1 ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এবং সিভিল এবং পলিটিক্যাল পার্ট 3-তে যেটা আমাদের বলি যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, যেটা ওইটা ইনকর্পোরেট আছে। এখন কোশ্চেন হচ্ছে যে এগুলো আমরা কতটুকু পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই বিগত রিজিমে আমাদেরকে গুম করা হচ্ছিল এবং এই গুম যে করা হচ্ছে এর জন্য আমরা কোনো বিচার পাচ্ছিলাম না। আমাদেরকে ফোর্স করে ডিসঅ্যাপিয়ার করে রাখা হচ্ছে, কিলিং করা হচ্ছে। যে আমরা বুয়েটে দেখেছি আবরার ফাহাদকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খুব যখন পর্যন্ত না মিডিয়াগুলা, সারা দেশগুলা আন্দোলন হলো, এর আগ পর্যন্ত এই বিচার হবে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারি না। তাহলে আমাদের যেই প্রাথমিক রিড্রেসটা, যে আমাদের একটা ইনসিডেন্স হয়েছে, আমরা থানায় যাব, আমাদের এফোর্ট লস হবে বা আমাদের কমপ্লেনটা নিবে, এটার জন্য আমাদের মুভমেন্ট করতে হচ্ছে। তো একটা সভ্য সমাজে এটা কোনোভাবেই মানবাধিকার ইন্ডিকেট ওই সময় ছিল না। তো এই অবস্থায় আমরা আজকের যেই দিবস, এই দিবসের প্রকৃত তাৎপর্য বোঝার এবং জানার আমরা চেষ্টা করব। এবং আমরা যেই আশা নিয়ে, যেই প্রেক্ষাপটে 5 আগস্টে আমরা এই স্বৈরাচার রিজিমকে আমরা ফেলে দিয়েছি, সে পালায়ন করেছে, তো এই জিনিসগুলো যেন আমাদের জাতীয় জীবনে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, এই আশা ব্যক্ত রাখছি। এবং আমাদের যে আইনজীবী অধিকার পরিষদ, এর পূর্ণ সফলতা কামনা করছি, গণ অধিকার পরিষদ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট সাজুল ইসলাম।